নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা গত কয়েক সপ্তাহ ধরে প্রত্যেক শুক্রবার দিনকে আমরা কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কিন্তু একটা টোটাল সিরিজ কন্টিনিউ আমরা করছি এবং সেখানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলোকে নিয়ে আমরা ডিসকাস করছি। প্যাটার্নগুলো কিভাবে তৈরি হয় এবং সেই প্যাটার্নগুলো তৈরি হওয়ার পিছনে সাইকোলজি কি এবং সেই প্যাটার্নগুলোকে আমরা কিভাবে ট্রেড করতে পারি এবং অ্যাজ এ ট্রেডার ওই প্যাটার্নগুলো কিভাবে আমাদের ট্রেডারদের হেল্প করে সেটাও আমরা এই সিরিজের মধ্যে দেখার চেষ্টা করছি। আজকে আমরা দেখব পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা সম্বন্ধে আমরা ডিটেলসে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই প্যাটার্নটা কোথায় তৈরি হয়, এই প্যাটার্নটার বুলিশ না বেয়ারিশ সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমেই দেখে নিতে পারেন এবং দেখে আপনি একটা নলেজ বৃদ্ধি করে একটা সফল ট্রেডারে পরিণত হতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি যে পিয়ার্সিং প্যাটার্নকে কিভাবে আমরা দেখব, কিভাবে আমরা খুঁজবো এবং কিভাবে আমরা সেটাকে ট্রেড করব। ওকে, প্রথমে আমরা কি দেখব, প্রথমেই দেখার চেষ্টা করব যে কিভাবে এটা তৈরি হয় এই পিয়ার্সিং প্যাটার্নটা, সেটা কিন্তু বুঝতে হবে। দেখুন, প্রথমে কি হচ্ছে, মার্কেট ধরুন কিছু নিচের দিকে যাচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এটা প্রথমে বুঝতে হবে, ভালো করে বুঝুন, একটা একটা করে স্টেপ বাই স্টেপ বুঝুন, স্টেপ বাই স্টেপ বুঝুন। মার্কেট নিচের দিকে নামছে, ওকে, মার্কেট নিচের দিকে নামছে মানে ডাউন ট্রেন্ডে চলছে, একটা বড় রেড ক্যান্ডেল করলো, বড় একটা রেড ক্যান্ডেল করলো, আমি সঙ্গে সঙ্গে বলছি এবং ড্র করছি, প্রাইস নিচের দিকে নামছে, একটা বড় রেড ক্যান্ডেল করলো। ওকে, ক্লিয়ার? এবার হলো, তার মানে হলো কি, এর মানেটা কি, এর মানেটা হলো বিক্রেতারা তখনও কিন্তু পুরো কন্ট্রোলে আছে, কারণ প্রাইস নিচের দিকে নামছে এবং নামার সঙ্গে সঙ্গে বড় রেড ক্যান্ডেল করছে, মানে প্রাইসকে তারা একদম পুশ করে নিচের দিকে নামার চেষ্টা করছে, তখনও পর্যন্ত কিন্তু বিক্রেতারা এখনো পর্যন্ত কিন্তু কন্ট্রোলে আছে। এরপরে কি হলো, পরের দিনকে কি হলো, মার্কেট ওপেন হলো আগের ক্যান্ডেলের নিচে, মানে এখানে ওপেন হলো, এখানে হয়েছিল ওপেন আগের দিনের ক্যান্ডেল, এখানে হয়েছিল ক্লোজ, তারপরের দিনে গ্যাপ ডাউন ওপেন হয়ে এখানে ওপেন হলো। ওকে, ওপেন হওয়ার পরে সবাই ভাবলো কি আজও বাজার নামবে এবং তারা কি করলো, তারা শর্ট সেল করতে শুরু করলো এবং তারা ভাবছে আরো নিচের দিকে নামবে, কারণ অলরেডি কি হলো, গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মানে কি সেখানে সেলার্সরা কিন্তু কন্ট্রোল করছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল দিনের শেষে এই প্রাইসটা ক্লোজ দিল এই আগের দিনের ক্যান্ডেলের 50%-এর উপরে, 50%-এর উপরে, মানে আগের দিনে ছিল বেয়ারিশ, ভালো রকম সেলার্সরা ছিল, পরের দিনে যখন ওপেন হলো তখন ছিল বেয়ারিশ, প্রাইস নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হলো, সবাই ভাবছে প্রাইস আরো নিচের দিকে নামবে। বাট দিনের শেষে ক্রেতারা এতটাই স্ট্রংলি বাই করেছে প্রাইসকে, একদম স্ট্রেট উপরের দিকে তুলে মিনিমাম এর 50%, এই যে ক্যান্ডেলের যে 50 আগের দিনের যে ক্যান্ডেলের 50%-এর উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, তার মানে এখানে ভালো রকম বাইং প্রেসার তৈরি হয়েছে এবং এখানে বায়ার্সরা এটা বলবার চেষ্টা করছে যে সেলার্সরা যে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছিল তারা কিন্তু এখন আর কন্ট্রোল করতে পারবে না, আমরা কন্ট্রোল করবো, মানে বায়ার্সরা কন্ট্রোল করবে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই যে ডাউন ট্রেন্ড থেকে একদম বুলিশ রেঞ্জে যাওয়াটা, এটাকেই বলা হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন, এই প্যাটার্নটাকেই বলা হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন। ওকে, যদি না বুঝতে পারেন একবার পজ করুন এবং পিছন দিকে যান, জিনিসটা আর একবার মানে দেখার চেষ্টা করুন, দেখলে বুঝতে পেরে যাবেন। ওকে, এরপরে দেখবো যে পিছনে সাইকোলজিটা কি। দেখুন, প্রথম দিনকে বিক্রেতারা কি ছিল, পুরোপুরি কন্ট্রোল করছিল সেলার্সরা, তাই লাল ক্যান্ডেল হচ্ছিল এবং বড় লাল ক্যান্ডেল হচ্ছিল। পরের দিনকে কি হলো, ক্রেতারা কিন্তু ভয় না পেয়ে উল্টো দিকে নিচ থেকে দাম তুলে আনলো, ক্রেতারা বায়ার্সরা, তারা ভাবছে কি, তারা মানে ভয় পালো না যে সেখানে যখন সেলার্সরা ছিল তারা কিন্তু সেখানে ভয় পায়নি বায়ার্সরা, তারা কি করলো, তাদেরকে চোখে চোখ রেখে প্রাইসকে উপরের দিকে তুলে নিল এবং আগের দিনের অর্ধেক ক্যান্ডেলকে ঢেকে ফেললো। এর মানে হচ্ছে কি, এর মানে ক্রেতারা বলছে যে আমরা ফিরে এসেছি, আমরা এবার শক্তি ধরে নিয়েছি এবং আমরা এর পরে আর প্রাইসকে এর নিচে নামিয়ে নিয়ে যেতে দেবো না। যেমন একটা রেড ক্যান্ডেল করেছিল, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম ড্রয়িং করে, এবং এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়ে এইভাবে একটা ক্লোজ করেছে। ওকে, এটা হচ্ছিল ক্লোজ, মানে এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ, এই গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রাইস উপরের দিকে উঠছে। মানে কি, মানে বলবার চেষ্টা করছে, ক্রেতারা বলছে, বায়ার্সরা বলছে ভাই আমরা ফিরে এসেছি, এখানে বলছে বায়ার্সরা যে আমরা ফিরে এসেছি, প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাবো। বিক্রেতারা দুর্বল হয়ে পড়েছে, এটা একটা স্পষ্ট সিগন্যাল দেয় যে ডাউন ট্রেন্ড হয়তো শেষের পথে, কনফার্ম না, কোনোদিন কোনো জিনিস কনফার্ম হয় না, হয়তো পসিবিলিটিস আছে যে এখানে ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেছে এবং
আপসাইডের মুভমেন্ট শুরু হতে পারে এই লেভেল থেকে, ঠিক এই লেভেল থেকে একটা আপসাইডের মোমেন্টাম শুরু হতে পারে। এবং আমরা এই জায়গাটাকে আইডেন্টিফাই করব কোন জায়গায় তৈরি হচ্ছে, এবং ঠিকঠাক জায়গায় যদি আমরা ঠিক এই প্যাটার্নকে খুঁজে আইডেন্টিফাই করে যদি আমরা এন্ট্রি নিতে পারি, একটা ভালো রকম প্রফিট আমরা এখান থেকে জেনারেট করতে পারি, সেটাই আমরা দেখার চেষ্টা করব নেক্সট স্টেপ। ওকে, এবার দেখবো যে কোথায় দেখবো এই প্যাটার্নকে। সব জায়গায় যদি এই প্যাটার্ন তৈরি আমরা কি দেখবো না, সবথেকে ভালো কাজ করে ডাউন ট্রেন্ডের শেষে, সব থেকে বেস্ট কাজ করে। বিশেষ করে কোনো সাপোর্ট লেভেলের কাছাকাছি যদি ডাউন ট্রেন্ডে এবং সাপোর্ট লেভেলের কাছাকাছি যদি এই প্যাটার্নটি তৈরি হয়, বেস্ট কাজ করে। এবার ট্রেন্ডের বা আপ ট্রেন্ডের মাঝে মাঝে যদি এই প্যাটার্নটা তৈরি হয়, সেটা খুব দুর্বল ভাবা হয়। ওকে, কনটেক্সট বুঝতে হবে আপনাকে, কোন কনটেক্সটে তৈরি হচ্ছে। শুধুমাত্র পিয়ার্সিং প্যাটার্ন তৈরি হয়েছে বলেই আমি বাই করে নেবো, এটা ঠিক না। আপনাকে কনটেক্সট বুঝতে হবে। ডাউন ট্রেন্ডের নিচে হলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা সব থেকে বেস্ট। এবং যখন প্রায় একটা ভালো রকম ফল হয়েছে, তারপরে একটা সাপোর্ট লেভেল এবং সেই জায়গা থেকে এই প্যাটার্ন তৈরি করছে, মানে এখান থেকে একটা রিভার্সাল হতে পারে, প্রাইস একটা উঠতে পারে উপর থেকে। এই জায়গাটায় যেটা ডাউন ট্রেন্ডের শেষ, এটা একটা বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি, এবং ওই জায়গাতেই আমরা খুঁজবো এবং সেই জায়গাতে দেখার চেষ্টা করব ট্রেড করার জন্য। এবার দেখবো কিভাবে আমরা এই প্যাটার্নকে ট্রেড করবো, সেটাকে বুঝতে হবে। আমরা তো অলরেডি দেখলাম কি তার প্যাটার্নটা কিভাবে তৈরি হয়, পিছনের কারণ কি, কোথায় খুঁজবো আমরা দেখে নিলাম, এবং খুঁজতে পেলাম। ট্রেড করবো কোথায়, প্রথম আমাকে দেখেই ট্রেড করলে হবে না, আগে কনফার্মেশন নিতে হবে। দেখলে আমার সঙ্গে সঙ্গে ট্রেড করে নিলাম হবে না, প্রথমে আমাকে দেখতে হবে মার্কেট কন্ডিশন বা মার্কেট কনটেক্সট, কোন কনটেক্সটে তৈরি হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিনা। এটা কিন্তু মোস্ট ভাইটাল একটা পয়েন্ট। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিনা, মার্কেট নিচের দিকে গেছে কিনা। প্রায় শুধুমাত্র আপ ট্রেন্ডে আছে আর সেখানে একটা তৈরি করলো পিয়ার্সিং প্যাটার্ন, কিন্তু হবে না। ওকে, পিয়ার্সিং প্যাটার্ন তৈরি হলে পরের ক্যান্ডেল ব্রেকআউটের জন্য অপেক্ষা করতে হবে। ধরুন একটা পিয়ার্সিং প্যাটার্ন তৈরি হয়েছে, মানে ধরুন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে প্রথমে, তার পরবর্তী ক্ষেত্রে পরের দিনকে একটা গ্রিন ক্যান্ডেল এই জায়গা থেকে উপরের দিকে উঠে 50% উপরে ক্লোজ দিয়েছে, এটা পিয়ার্সিং প্যাটার্ন তৈরি হয়েছে। কিন্তু তৈরি হবার পরবর্তী ক্ষেত্রে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ব্রেকআউট হলে উপরের দিকে উঠছে কিনা দেখতে হবে। ক্যান্ডেল তৈরি হয়েছে মানে আমি ঝাঁপিয়ে পড়লাম, এন্ট্রি নিয়ে নিলাম, কিন্তু হবে না। যদি দাম দিনের সবুজ ক্যান্ডেলের হাই ভেঙে যায়, তখন কিন্তু বাই করতে পারা যায়। মানে এই যে ক্যান্ডেলটা, এই সবুজ ক্যান্ডেলটা যখন করেছে এবং পিয়ার্সিং প্যাটার্ন কমপ্লিট হয়েছে, এর যখন হাই আছে, এর হাইকে যখন ভেঙে উপরের দিকে উঠবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। মানে এরকম না যে ক্যান্ডেল হয়েছে মানে এখানে প্রাইস আছে আমি এখানে এন্ট্রি করে নিলাম, এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে। কনফার্মেশন আপনাকে নিতে হবে যখন এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে যাবে। ওকে, এবার দেখতে পাই যে স্টপ লস কোথায় রাখবো। স্টপ লস আমরা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের নিচে রাখবো। স্টপ লসকে এখানে স্টপ লসকে রাখবো, এর উপরে কিন্তু আমরা এন্ট্রি করব যখন প্যাটার্নটা তৈরি হলো, এবং টার্গেট অনুযায়ী রিস্ক টু রিওয়ার্ড রেশিও উপর করতে পারা যেতে পারে, বা উপরে যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেলও আমরা টার্গেটকে ফিক্সড করতে পারি, অথবা মিনিমাম 1:2, ম্যাক্সিমাম 1:3, 1:4 পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখতে পারি, বা উপরের যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই লেভেল পর্যন্ত কিন্তু আমরা আমাদের টার্গেটকে রাখতে পারি। এইভাবে কিন্তু আমরা ট্রেড করব। প্রথমে আমরা কি দেখলাম, ডাউন ট্রেন্ড দেখলাম, তারপরে কি দেখলাম যে প্যাটার্ন তৈরি হয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে কনফার্মেশন নেবো যখন গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো 50% উপরে ক্লোজে, তার হাইয়ের উপরে যখন প্রাইস যাবে সেই জায়গাতে আমরা এন্ট্রি নেবো, আর আমরা স্টপ লস লাগাবো এই যে গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করবো, আর সেকেন্ড ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো, লোয়ের নিচে। ক্লিয়ার? তো চলুন এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার আগে আমি আমাদের ব্যাচ সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের ইউটিজিসি ব্যাচ 2 অলরেডি চলছে, জাস্ট শুরু হয়েছে। আপনারা এখনো পর্যন্ত যদি জয়েন না করে থাকেন, বা যদি শিখে ট্রেড করবার আগ্রহী হন, যে আমি শিখতে চাই মার্কেটকে একদম ডিপ শিখতে চাই, একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে চাই, স্মার্ট মানি কনসেপ্ট পর্যন্ত শিখতে চাই, তো অবভিয়াসলি আমাদেরকে মোস্ট ওয়েলকাম আমাদের এই ব্যাচ 2 তে। খুব কম প্রাইস দেখতে পারেন, এবং এখানে আমাদের অলরেডি 50% ডিসকাউন্ট দিয়ে এই প্রাইস চলছে, এবং এটা খুব তাড়াতাড়ি এটা অফ হয়ে যাবে। এবং প্লাস আমাদের এখানে 4টে ইনস্টলমেন্টেরও সুবিধা আছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে এই কোর্স সম্বন্ধে বা এই ডিটেলস যদি জানার ইচ্ছে থাকে, আমাকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ইচ্ছা থাকে যে শিখে ট্রেড করবো, তো মোস্ট ওয়েলকাম। ওকে, এবার যখন আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রাইস দেখুন নিচের দিকে নামছে, এটা উপরে উঠেছিল, প্রাইস নিচের দিকে নামছে, ভালো রকম প্রাইস নিচের দিকে নেমেছে। নামার পরে দেখুন প্রথমে একটা রেড ক্যান্ডেল, এটা ওপেন হয়েছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, তারপরে দেখুন উপরে তারপরের দিনকে ওপেন হচ্ছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে, প্রায় 50% উপরে হয়েছে। তো আমি যখনই এটা তৈরি হলো, তো আমি কি করব, আমি কিন্তু এই ক্যান্ডেল উঠবো না, এর হাইয়ের উপরে কিন্তু আমরা এন্ট্রি নেবো। মানে আমার এই ক্যান্ডেলে কিন্তু আমার এন্ট্রিটা আসবে, আমার স্টপ লস থাকবে কোথায়, এখানে। আমার এইটুকুনি রিস্ক, এবং দেখুন রিওয়ার্ড দেখুন
এখানে এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আমি টার্গেট রাখতে পারি। এখানে মিনিমাম আমার 1:3 বা তার বেশি আমাকে দিতে পারে, শুধুমাত্র এই প্যাটার্নটাকে যদি আপনি করেন, এবং তার সঙ্গে যদি ভলিউমও বেশি হয়ে যায় তো আরো বেস্ট। যত স্ট্রং ক্যান্ডেল এবং ভলিউম যত বেশি হবে তত কিন্তু বেস্ট রেজাল্ট দেবে। এবং তার সঙ্গে যদি আপনি দেখেন এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, দেখুন এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে এবং এখানে সাপোর্ট নিয়েছে। বেস্ট রেজাল্ট, যত আপনি একটা জায়গাতে কনফিউজিং জোন তৈরি করতে পারেন তত কিন্তু বেস্ট রেজাল্ট আপনি এখান থেকে পেতে পারেন। তো চলুন এখানে একটা এক্সাম্পল দেখি। দেখুন প্রাইস নিচের দিকে নামছে, ওকে, নামার পরে দেখুন এখানে এই যে ক্যান্ডেলটা এর ওপেন হয়েছিল, এখানে ক্লোজ হচ্ছে, এখানে তারপরের দিন ওপেন হচ্ছে এখানে, ওকে দেখুন এখানে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হচ্ছে এবং তারপরে 50% উপরে ক্লোজ দিয়েছে। তো আমি কিন্তু এটাকে পিয়ার্সিং প্যাটার্ন মানবো এবং আমি এন্ট্রি কোথায় নেবো, এন্ট্রি নেবো কিন্তু এর হাইয়ের উপরে। এখানে আমার এন্ট্রি থাকবে, আমার স্টপ লস থাকবে কিন্তু এর নিচে। দেখুন এখানে কিন্তু স্টপ লস আমার হিট হয়নি, প্রাইস উঠেছে নেমেছে, নামার পরে কিন্তু গ্যাপ ডাউন গ্যাপ আপ ওপেন হয়ে প্রাইস কিন্তু আবার উপরের দিকে উঠে গেছে। তো সেই জায়গা থেকে আমি এখানে এন্ট্রি করলাম, আমার এখানে স্টপ লস থাকলো। দেখুন আমি এই লেভেল পর্যন্ত যদি আমার টার্গেটকে রাখি, দেখুন এখানে কিন্তু কুইক কিন্তু আমি এই জায়গা থেকে একটা ভালো রকম প্রফিট পেয়েছি, উঠেছে নেমেছে, বাট এখানে পর্যন্ত কিন্তু আমার টার্গেটকে দেবো তার উপরে পর্যন্ত গেছে। আমি যদি ধৈর্য ধরে বসে থাকতে পারতাম বা ধৈর্য ধরতে পারতাম তাহলে কিন্তু আমি আরো বিশাল প্রফিট পট করতে পারতাম, শুধুমাত্র এই প্যাটার্নকে আইডেন্টিফাই করে। যদি আমি লক্ষ্য করেন দেখুন প্যাটার্ন এর পরে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে, এখান থেকে কিন্তু রিভার্সাল হয়ে উপরের দিকে উঠছে, একটা রিভার্সাল সাইন কিন্তু আমাদেরকে দিচ্ছে এই পিয়ার্সিং প্যাটার্ন। ওকে, তো চলুন আরেকটা এক্সাম্পল দেখি। প্রাইস দেখুন প্রপারলি ডাউন ট্রেন্ডে আছে, নিচের দিকে নেমেছে, তারপর দেখুন এই ক্যান্ডেলটা এর ওপেন হয়েছিল কোথায়, এখানে এই ক্যান্ডেলে ক্লোজ হয়েছে, এখানে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল দেখুন ওপেন হয়েছে এখানে, মানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে কোথায়, প্রায় 50% উপরে। তো এটা একটা পিয়ার্সিং প্যাটার্ন। ওকে, ভলিউম এখান থেকে কম আছে, ঠিকঠাক আছে, বুঝতে পারলাম যে ভলিউম গুলো একটু বাড়ছে, বাট আমি এন্ট্রি কোথায় নেবো, অলরেডি রাউন্ড ট্রেন্ডের শেষে তৈরি হয়েছে, আমি এখানে এন্ট্রি নেবো, আমার স্টপ লস থাকবে এখানে, মানে একটা রিভার্সাল সাইন দিচ্ছে এবং এইটুকুনি রিস্ক দেখুন রিওয়ার্ড দেখুন। আমি যদি এই লেভেল পর্যন্ত যদি চিন্তা করি, এখান থেকে মিনিমাম আমি কিন্তু 1:5 পর্যন্ত কিন্তু আমি এখান থেকে রিস্ক টু রেশিও কিন্তু বার করতে পারি, শুধুমাত্র এই প্যাটার্নকে দেখে ট্রেড করে। ওকে, ক্লিয়ার। এবার যদি আমরা দেখি যে এই যে প্যাটার্নটা ট্রেডারদেরকে কি সাহায্য করে, দেখুন এই প্যাটার্নটা আমাদের ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হলে যদি তৈরি হয় সেটা আমাদের একটা রিভার্সাল ধরতে সাহায্য করে। এবং প্রত্যেকটা যে এক্সাম্পল আমরা দেখলাম প্রত্যেকটা কিন্তু যখনই তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু প্রাইস একটা আপ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। এটা প্রাইস অ্যাকশন থেকে ক্রেতা বিক্রেতাদের পাওয়ার শিফট দেখা যায়, যে ধরুন একটা ভালো রকম রেড ক্যান্ডেল তৈরি করেছিল, ওকে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে প্রাইসের উপরের দিকে উঠছে, মানে এই যে শিফট হচ্ছে সেলার্স থেকে বায়াসে যে কনভার্ট হচ্ছে, এটা কিন্তু আমরা এই প্যাটার্নের মাধ্যমে দেখতে পাই। এটি বাই এন্ট্রি আর স্টপ লস ঠিক করতে দারুণ একটা ভিজুয়াল ফোকাস দেখা যায়। তার কারণ কি, কারণ দেখুন প্রাইস এখান থেকে নামছিল, নামার পরে প্রাইস যখন এই নিচে থেকে যখন গ্যাপ ডাউন করে উপরের দিকে উঠছে এবং প্রাইস আর সাধারণত এর নিচে যায় না, সেই জন্য আমরা কিন্তু প্রপারলি এই লেভেলের নিচে কিন্তু স্টপ লসকে এন্ট্রি রাখতে পারি, আমরা কিন্তু প্রপারলি এই জায়গাতে এন্ট্রি করতে পারি, যাতে আমার প্রপার এন্ট্রি এবং প্রপার স্টপ লসকে ভিজুয়ালাইজ করা যায়। এটা কিন্তু খুব সহজে করা যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা মার্কেটে আগে ঢুকতে সাহায্য করবে, যখন অন্যরা ভয় পাচ্ছে, অনেকে ভাবছে যে প্রাইস এখান থেকে নামতে পারে, কিন্তু আপনি এই প্যাটার্নটাকে যদি প্রপারলি রেড করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভয় লাগবে না যে আপনি ঠিকঠাক জায়গায় একদম ছোট্ট রিস্কে একদম বটমে কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন, যাতে আপনার প্রাইসটাকে একটা ভালো রকম মুভটাকে ক্যাপচার করতে পারেন। ওকে, এই জিনিসগুলো কিন্তু অ্যাজ এ ট্রেডার হিসাবে পিয়ার্সিং প্যাটার্ন আমাদেরকে সাহায্য করে। অ্যাজ এ ট্রেডার আমরা এটাকে পিয়ার্সিং প্যাটার্নের মাধ্যমে এই জিনিসগুলোকে বুঝতে পারি। ওকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা একটা নলেজ পেয়েছেন। যদি আমরা এই ভিডিওটা দেখে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বা ক্যান্ডেলস্টিকের উপর যদি 1%-এরও নলেজ যদি বৃদ্ধি পায়, তো অবশ্যই করে ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমি সবসময় বলি যে আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরেরটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।